হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত চলতেছে, এরকম শীতের মধ্যে এখন পর্যন্ত বাসায় বানিয়ে পিঠা খাই নাই, তো হঠাৎ করে মনে হইলো যে পিঠা বানাবো অ্যান্ড পিঠা খাবো, কাজ মনে চাইছে। তো বুঝে দেরি না করে চটপট রেডি হয়ে গেলাম পিঠা বানানোর জন্য। এর জন্য নিয়েছি চালের গুঁড়ো, নারকেল, আর নিয়েছি হচ্ছে মিঠাই, তারপর নিয়েছি দুধ। তো প্রথমে নারকেলটাকে একটু সিদ্ধ করে নিয়েছি যেন এটা ছোটাতে সুবিধা হয় অ্যান্ড কুটে নিতে সুবিধা হয়, কারণ এটা একটু আস্তে আস্তে গোটা গোটা করে কুটে নিতে হবে। এরপর ফুটন্ত পানির মধ্যে মিঠাইগুলো দিয়ে দিলাম, কারণ এটা জাল দিতে হবে। এই যে দেখেন, আমি নারকেল খাচ্ছি আর জাল দিতেছি, কারণ অনেকদিন পর আমি নারকেল মুখে দিয়েছি, ভালোই লাগছিল। এরপর মিঠাইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে অ্যান্ড আমি খুব এনজয় করছিলাম। ভালোভাবে জাল দেওয়ার পর যখন মিঠাইটা গলে যাবে তখন হচ্ছে যে এইভাবে হালকা গুলিয়ে নিয়ে, একবারে আশ করা যাবে না, তাহলে আবার খামিরটা বানানো যাবে না। উঠিয়ে নিয়ে দেন হচ্ছে আমি পাত্রে ঢেলে নিলাম একটা বোলের মধ্যে। এরপরে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই পিঠাটা চাইলে অনেকভাবেই বানানো যায়, অনেক মশলাপাতি দিয়ে আর অনেক কিছু দিয়ে আর অনেক মজা করে বানানো যায়, বাট আমি অল্প সময়ে চটপট বানিয়েছি। নারকেলগুলো দিয়ে দিলাম। এই যে নারকেলগুলো এভাবে গোটা গোটা করে কেটে নিলে ভালো হয়, কারণ এভাবে একটু বেশি মজা লাগে। যখন আপনি খাবেন তখন আপনার মুখে যখন একটু একটু গোটা গোটা নারকেলটা যখন আপনার জিহ্বার মধ্যে ব্যাস্ট হবে তখন কত মজা লাগবে এই পিঠা। এরপর যেটা করতে হবে, আপনার হচ্ছে দুধ দিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে নেবেন। দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেবেন, এতে পিঠার টেস্টটা ভালো আসে। দুধটা পরিমাণে বেশি হয়ে গেছে, দ্যাটস আমি আরেকটু চালের গুঁড়া মিক্স করে খামিরটা ভালোভাবে তৈরি করে নিব। যেমনটি দেখতে পাচ্ছেন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে ঠিক এভাবে মুঠি মুঠি করে তারপর হচ্ছে বানিয়ে নিতে হবে। এটাকে আমাদের বরিশালে আমার নানু বানাইতো অ্যান্ড আমার আম্মু বলছিল তুমি যদি খেতে চাও তাহলে তুমি মুঠি পিঠা খাইতে পারো। এটাকে আমাদের বরিশালের ভাষায় বলে মুইট্টা পিঠা। মুইঠা পিঠা না মুইঠা পিঠা কি আমি ভালো বলতেও পারতেছি না, যাই হোক মুঠি পিঠা বলে। এটা মূলত হচ্ছে আপনার পানির ভাপে ভাপে পিঠাটা হয়। তো দেখেন আমি নিচে পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, মানে সেটার যে ফুটানো যে পানির যে ভাপটা, সেই ভাপেই মূলত পিঠাটা হয়। আমি প্রায় 40 থেকে 45 মিনিট এই ভাপে রাখার পরে আমার পিঠাটা হয়ে গিয়েছিল অ্যান্ড এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা। তো আপনারাও ট্রাই করতে পারেন।